একটি গল্প বলতে তোমাদের সামনে হাজির। গল্পটি ছোট্ট একটি অফিসের মালিক আর সর্বসাকুল্যে ৮ থেকে ১০ জন নিয়ে অফিস। এই গল্পটা কিছুটা পারফরম্যান্স ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত। ইনক্রিমেন্ট হওয়ার সময় যতই যার ইনক্রিমেন্ট হোক তাতে সে খুশি থাকে না। একজন ১০০ টাকা পেয়েছে, তাতে তার কোনো দুঃখ নেই, কিন্তু আরেকজন ১০২ টাকা কেন পেল, তখন তার কষ্ট। শেষে তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে জোটবদ্ধ হলো। নিজেদের ভিতরে পরবর্তী ইনক্রিমেন্টের আগে তারা ইনক্রিমেন্টের ৩ মাস আগে থেকে তারা কাজ নিয়ে যখন বসের কাছে যেত, এ ওর প্রশংসা করত, ও ওর প্রশংসা করত, সে আরেকজনের প্রশংসা করত। এভাবে তারা ৩টি মাস চালিয়ে গেল ভালো একটা ইনক্রিমেন্টের আশায়। তো মালিক যিনি হন, সাধারণত ৮৫% মালিকই জীবনের একটা বড় পর্যায়ে এমনিতে আসে না। তারা যে পদ্ধতিটা, যে কৌশলটা অবলম্বন করলো, মালিক ইনক্রিমেন্টের ১৫-২০ দিন আগে তাদের এই কৌশলটা অনুধাবন করতে পারল এবং যথারীতি ইনক্রিমেন্টের সময় তাদের সবার ইনক্রিমেন্ট গতবারে যা ছিল তার চেয়ে কম নির্ধারণ করলো, কিন্তু ওখানে ২ জন এমপ্লয়ি বাদ গেল যাদেরটা তিনি টাচ করলেন না, বরঞ্চ আগে যা দিয়েছিলেন তার চেয়ে একটু বেশি দিলেন। কারণ সবাই যা করেছে, এই ২ জনে তা করেনি। এই ২ জন শুধু কাজ নিয়েই কথা বলেছিল। প্রশংসা তারা করেছে যেটুকু, সেটুকু অত্যন্ত সমীচীন, যে এটা করতে আমি তার কাছ থেকে সাহায্য নিয়ে করেছি, এর বাইরে কোনো কিছু না। এটা খুব স্বাভাবিক কৃতজ্ঞতাবোধ। আর তাই ইনক্রিমেন্টের হওয়ার পরে সবাই সবার মুখ চাওয়াচাই করলো। মুখ চাওয়াচাই করে কি হবে? তারা বুঝতে পারলো যে মালিক ওই একই ধানেরই ভাত খায়, আর সে মালিকের জায়গায় এমনিতে পৌঁছায়নি। তবে স্বাভাবিকভাবে ওই ২ জন কেন বেশি পেল, এটা নিয়ে তাদের কৌতূহল ছিল। কিন্তু তারা এটা কুল কিনারা করতে না পেয়ে তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদেরটা বেশি হলো কেন? তারা নিজেও জানে না কেন তাদেরটা বেশি হলো। এ কথার মর্ম এই যে হয়তো কোনো হয়তো এক্ষেত্রে সবার ইনক্রিমেন্ট বেশি হলেও হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু এটা থেকে যে জিনিসটা শিক্ষা নিতে হবে, কোনো সময় অনৈতিক কোনো পন্থা বেছে নিয়ে কোনো কিছু প্রাপ্তির আশা করা যেতে পারে, কিন্তু তার ফল
হিতে বিপরীতটাও হতে পারে।